বিছানায় বিশ্রাম করতে যেতে হয়। বিছানায় গিয়ে আমাদের বিশ্রাম করতে হয়। ঘুমিয়ে যাওয়ার আগে ওই জায়গায় যদি 20 মিনিট আপনি একটু হরিনাম করেন বসে বসে, তাহলে কি আপনার একেবারে লক্ষ্যটা লস হয়ে যাবে? তাও পারলেন না, সারাদিন অক্লান্ত পরিশ্রম, ঘুম লেগেছে, শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন, সকালবেলা ঘুম ভাঙবে। আপনি গৃহকর্মে যাবেন, যার যেমন কর্ম, কেউ অফিসে, কেউ দোকানে, কেউ মাঠে, কেউ ঘরের কাজকর্ম। যদি ওই সময় ঘুম ভাঙার পরে ওই বিছানায় বসে যদি 20 মিনিট আপনি কি 10 মিনিট ভগবানের নাম স্মরণ করে প্রণাম করে মাটিতে পা দেন, এমনকি সংসারে সীমাহীন ক্ষতি হয়ে যাবে। মানুষ এগুলো বোঝে না। যদি এইভাবে আপনি রোজ 24টা মিনিট ভগবানকে দিতে পারেন, বাড়ির মায়েদেরকে বলা হয়েছে, মহাপ্রভু বলে গেছেন, তোমরা কখনো সময় না পেলেও একটা সময় দিচ্ছি, সন্ধ্যার সময় একটু প্রদীপ জেলে একটা ধূপ জেলে হরি মন্দিরে দিয়ে আসবেন, সন্ধ্যা দেওয়া হয়। মা দেন তো নাকি? বলে হ বাবু দেই, বড় যন্ত্রণা পাই কি না। যদি বৌমা 3 জন, শাশুড়ি মা 1 জন, এমন করে 4-5 জন মেয়েদের সংসার হয়, সারাদিন যে যা করুক, সন্ধ্যাবেলা ওই সন্ধ্যা পর্যন্ত আসলে ঠেলাপেলা শুরু হয়। এ বলে তুই যা, সে বলে কে বলে আমার কাপড় ধোয়া নেই, কে বলে আমার শরীর ভালো নেই, কত কত বাহানা। কেন? সন্ধ্যা দিতে গিয়ে যদি সিরিয়ালটা ফেল হয়ে যায়, তাহলে বড় জীবনে কষ্ট। তাই মা সন্ধ্যা দেওয়ার সময় এখন ঠেলাপালা প্রত্যেক ঘরে, আমাদের ঘরেও হয়। সত্য কথা বলতে আপত্তি কেন? অতএব মা জেনে রাখুন, যতই মা ঠেলাপালা করো, যখন নার্সিংহোমে গিয়ে ডাক্তার বলবে 50,000 দাও তোর ছুটি বসাবো, সেদিন কিন্তু আপনি না বলতে পারবেন না। 1 সেকেন্ড দেরি করলে প্রাণটা চলে যাবে। সেই ভয়ে হাত দানা করে হলেও 50 জমা না দিলে তোমার ছুরি বসবে না। নিতাই প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এমন বন্যা দেখি না শূন্য যে তোরাই, এমন বন্যা দেখি না শূন্য যে তোরাই, ডুবলো দেশে নর নারী জাতের বিচার না। মনে বন্যা দেখি নাই শূন্য যে তোরাই, ডুবলো দেশে নর নারী জাতের বিচার না। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে সুন্দর করে সবাইকে মা বুঝিয়ে দিয়েছি। ও মা ভুল হবে না তো? আপনাদের বলুন যে প্রত্যেক দিন 24 মিনিট, প্রত্যেক দিন 24 মিনিট আমরা ভগবানের জন্য সময় দেব। বিছানায় বসে হোক, হরি মন্দিরে বসে হোক, চলতে গৃহকর্ম করতে করতে হোক, আমরা 24টা মিনিট ভগবানের নাম নেব আর একটু হাতে তালি দেব। ও মা দেবেন তো? বলে কোনোদিন তো দেইনি রঘুনন্দন বাবু, আজ কি দিতে পারবো? আচ্ছা আমি একটু আপনাদের প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। করুন আর না করুন, আমার সঙ্গে যদি একটু হাতে তালি দেওয়া আপনারা অভ্যাসটা করে নেন, তাহলে বাড়িতে গিয়ে ওই কর্মটা করতে অসুবিধা হবে না। হবে? তাহলে আসুন, তুলসী তলায় বসে হাতে তালি দিয়ে কি গাইবেন, কি বলবেন, তো আমার সঙ্গে বলুন। বলবেন তো নাকি? তাহলে শুরু করি। নম নম তুলসী, নম নম তুলসী, বেল আম জাম বললাম না, ওই তুলসী গো। নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী, সবাই সবাই প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করি করো তারে বৃন্দাবন
সদা যুগল রূপ রাশি নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ চরণ পাব নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী চরণ পাব তুমি বৃন্দে নাম ধরো অঘটন ঘটাতে পারো তুমি বৃন্দে নাম ধরো অঘটন ঘটাতে পারো তুমি বৃন্দে নাম ধরো রাধে রাধে না 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 এদিকে এদিকে মা এদিকে এদিকে ওদিকে নয় এদিকে আরে বাবা কেন গানটা বন্ধ করলাম বলুন তো বুঝিয়ে দেওয়ার জন্য তুমি বৃন্দে নাম ধরো অঘটন ঘটাতে পারো আচ্ছা মায়েরা রান্না বান্না করেন তো নাকি সবজি রোজ কাটতে হয় আচ্ছা আমার সবজি তো রোজ কাটে না হাত কি সব দিন গতিতে কাটে কি কাটে না এবার বলুন মা মাঠে আপনারা যান বাবা মাঠে যান তো রোজ 1 মাস 15 দিন মাঠে যেতে হয় পায়ে গেঁড়া সবজিকে সব দিন পা কাটে তাহলে এতদিন কাটলো না আজ কাটলো কেন ও মা বিচার করবেন তাই নিবেদন আপনাদের কাছে এতদিন সবজি কাটছেন আজ হাতটা কাটলো কেন ওই জায়গায় বিনা কারণে বিনা পাপ ছাড়া হাত কাটবে না পায়ে কাটা ফুটবে না অ্যাক্সিডেন্ট হবে না জ্বর হবে না পেটের গন্ডগোল হবে না গায়ে ফোড়া হবে না স্ট্রোক হবে না এমনকি ক্যান্সারও হবে না যদি আপনার পাপ না থাকে তাই তুমি বৃন্দে নাম ধরো অঘটন ঘটাতে পারো তুমি মূল জ্বর হলে তুমি করাচ্ছ ফোড়া হলে তুমি করাচ্ছ পাতলা পায়খানা হলে তুমি করাচ্ছ মা কিছু মনে করবে না কথাগুলো ভালোভাবে বুঝিয়ে বলছি যখন যা ব্যাধি মানুষকে আক্রমণ করে জানবেন তার পাপের জন্ম হয় তুমি বৃন্দে নাম ধরো অঘটন ঘটাতে পারো তুমি বৃন্দে নাম ধরো অঘটন ঘটাতে পারো সিদ্ধ মন্ত্র তোমার দিয়াছেন পূর্ণমান নম নম তুলসী পাকাল মাছ পাকে থাকে গায়ে পাক লাগে লাগে সংসার রূপ পুকুরে আমরা একটা মিন হয়ে বাস করছি মাগো যাতে পাকটা আপনার ওই মহাপাপ পাপ রূপ পাক না আপনার গায়ে লাগে সেই মতো ভেবে চিনতে পা ফেলবেন তাতেই আপনার সংসারে সুখ নেমে আসবে এতক্ষণ যে কথাগুলো আপনাদের শোনালাম কারো কিছু অসুবিধা হচ্ছে মা কেউ আবার যাওয়ার সময় বলবে না তো রঘুনন্দন বাবুকে এতগুলো পয়সা দিয়ে আনলাম একটা পালা গান করলো না কি আলফাল বকে বকে চলে গেল আমার কথাগুলো বোঝানোর কোনো অসুবিধা হচ্ছে বুঝতে পারছেন তাহলে এখন বলুন এই রকম করে বাকি অনুষ্ঠানটা বাকি সময়টা কাটাবো না কোনো একটা পালা গানের মধ্যে প্রবেশ করবো কোনটা চাইছেন আপনারা যেমন হচ্ছে তেমন ভালো না কোনো পালা ধরুন জয়দেব কি বিল্লমঙ্গল কি প্রহ্লাদ কি ধরাদ্রণ অনেক অনেক পালা আছে পালা শুনবেন না এইভাবে আপনারা তত্ত্বের মধ্যে শুনবেন কথাগুলো যা হচ্ছে ঠিক হচ্ছে আপনাদের সবার মঙ্গল হোক নিতাই গৌর আমার গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে আমার গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে গৌরে
কোথায় এলো তাহলে? আমাদের জন্য গৌরহরি ভগবান এলেন কেন? ভক্তের জন্য। এতক্ষণ সেটাই বোঝালাম। গৌরহরি কোথায় এসেছিলেন? নবদ্বীপে। এখন যে নদিয়া জেলাতে আমার গৌরহরির আবির্ভাব, সেই 538 বছর আগে। গতকাল মা বলে গেছি, তাই আজকের বলার দরকার ছিল না, তবুও বলি। এটা জন্মাষ্টমী ব্রত আপনারা অনেক করেছেন তো বাড়িতে? মা জন্মাষ্টমী ব্রত করেছিলেন? বলুন তো, ভগবান কৃষ্ণ দাপর যুগে, মানে আজ থেকে 5000 বছর আগে তিনি জন্ম নিয়েছিলেন কংসের কারাগারে দেবকী মায়ের গর্ভে। কত নম্বর গর্ভে জন্ম নিয়েছিল কৃষ্ণ? অষ্টম গর্ভে। এবার বলুন, গৌরহরি জন্মেছিলেন সচী মায়ের গর্ভে। কত নম্বর গর্ভে? এখানেই নাটক শেষ। কৃষ্ণের কথা জানলেন অষ্টম গর্ভের সন্তান। আমার গৌরহরি যে কলিযুগের ভগবান, তিনি কত নম্বর গর্ভে কালকের কিন্তু বলেছিলাম। আপনারা যারা আসেন তারা মিস করলে তারা জানতে পারলেন না। আচ্ছা ঠিক আছে, দুঃখ করবেন, আমি আজকের বলে দিচ্ছি। সচী মাতার 10ম গর্ভের সন্তান আমার নিমাই। এক এক করে 8টি মেয়ে জন্মেছিল। 8টি মেয়ে জন্মেছে, সঙ্গে সঙ্গে মারা গেছে মা সচী মায়ের। মা বলে কেউ বেঁচে ছিল না। নবম গর্ভে একটা পুত্র সন্তান, যার নাম ছিল বিশ্বরূপ, সে মারা যায়নি। পরবর্তী সময়ে তিনি হলেন দাদা নিতাই, মানে গৌর নিতাই দুটি ভাই, গৌর নিতাই দুটি ভাই। সেই নিতাই হচ্ছে নবম গর্ভের সন্তান আমার সচী মাই। আর 10ম গর্ভে আমার নিমাইয়ের জন্ম হয়েছিল। তবে অত্যাশ্চর্য ঘটনা মা, ও যখন জন্ম নেয়, মানে আমার গৌরহরি মানে নিমাই, তখন মায়ের বয়স ছিল 55 বছর। এটাও কালকের বলেছিলাম। এই যে ভক্তিমতী মায়েরা বসছেন, বলবেন 55 বছর বয়স হলে আর কি মা হওয়ার ক্ষমতা আপনাদের থাকবে? থাকে? 55 বছর বয়সে মা হওয়া যায়? কে বলছে হ্যাঁ, কে বলছে না? মানে আপনাদেরও চিন্তাধারা ঠিক নেই। 55 বছর বয়সে কেউ মা হতে পারবেন এমন ক্ষমতা মায়েদের থাকে? এক কথায় বলবেন না 55 বছর বয়সে মা হওয়া যায় না। কিন্তু সচী মাই 55 বছর বয়সে কলিযুগের ভগবান নিমাইকে তার সন্তান রূপে পেয়েছিলেন বলে উনি ভগবান। আরো একটা কথা কালকের বলেছিলাম, আমাদের দেহটা দিদার হাতের 3.5 হাত লম্বা, কিন্তু গৌরহরি ভগবান কেন তার দেহটা ছিল 4 হাত, মানে আমাদের যেটা আলাদা, তাই তাকে ভগবান বলে। শুনুন, সেই গৌরহরি সচী মায়ের 10ম গর্ভের সন্তান। জন্মটা কোথায় হলো? আমাদের পশ্চিম বাংলার অন্তর্গত নদিয়া জেলা, তাই সবাই বলে সোনার নদিয়া। আজকের আমরা কোন জেলার মানুষ? মেদিনীপুর। পূর্ব বলুন, একটা ছিল, দুটো হয়েছে, তাহলে মেদিনীপুরের মানুষ। যদি আমার গৌরহরি এই মেদিনীপুরের মাটিতে জন্ম নিত, সবাই কি বলতো? সোনার মেদিনীপুর। দুঃখটা মা সেই জায়গায়। কেন গৌরহরি আমাদের ওই মেদিনীপুরে জন্ম না নিয়ে নদিয়ায় জন্ম নিল বলে সবাই বলে সোনার নদিয়া, কিন্তু মেদিনীপুরে জন্ম নিলে আমরা শুনতাম সোনার মেদিনীপুর। কত ভালো লাগতো। কারণটা জেনে নেন। বর্তমান বোধহয় 22টা না 23টা জেলা নিয়ে আমাদের পশ্চিম বাংলা। যখন নিমাই জন্মগ্রহণ তখন 16টা ছিল, 16টা জেলা ছিল, এখন বেড়েছে। সেই 16টি জেলার মধ্যে নদিয়া জেলাতে মহাপ্রভুর আগমনের কারণটা কি আজ আপনাদের জানতে হবে। জানবো? এটাই হচ্ছে তত্ত্ব। জেনে যান আজকের যে এতগুলো জেলা ছিল, এতগুলো গ্রাম ছিল, এতজন মা ছিল, কিন্তু আমার গৌরহরি কোথাও না গিয়ে বেছে 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 সেই নদিয়া জেলার নবদ্বীপে সচী মায়ের গর্ভ। তাহলে আসুন একটু পিছিয়ে যান। একটু আমি বলেছিলাম না, আজকে যে রাজা ধীরাজ